আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। বাসায় যে কাজ শুরু হয়েছে, গাছ কাটার চলতে আজকে থেকে গাছ কাটা চলতেছে। হ্যাঁ নেব, এই দুটা অলরেডি গাছ কাটা হয়েছে, ছোটো ছোটো দুটা। এদিকে আমি কিছু শাক আছে, শাকগুলো তুলবো, যেগুলো জ্বালিয়েছে ওগুলো সব তুলে ফেলি। শাক তুলবো এখন। এদিকে জ্বালিয়ে এগুলো আছে, কিছু তুলে পাতাগুলো তুলে এগুলো খাওয়া যায়। তারপরে কিছু ওই ইসে শাক আছে, চাল কুমড়াগুলো তুলি, চাল কুমড়ার মাথাগুলো তুলে খাওয়া যায়। এই গাছটা এইভাবে আছে, হয়তো কাটতে থাকে আর থাকবে না, এটা কাটা হবে। দেখো সেই স্মৃতিটা রেখে দিই, ধরে ক্যামেরা বন্দি করে রেখে দেই। এই যে নারকেল গাছ যা ছিল ওটা আমরা খেয়ে ফেলছি, ওইখানে আম গাছ ছিল ওইটাও কাটা হবে, মানে ডালগুলো কাটা হয়েছে, বাট শুধু গাছটা আছে, গাছটা কাটা হবে। আর নারকেল গাছটা কাটা হবে আজকে। দেখো এই যে এখানে থাকবে না, এই গাছ এটা তো মারাই গেছে, এটা তো অবস্থা খারাপ, এটা শুধু খড়ি বানাবে, এটাও খড়ি বানাবো। আর এই গাছটাও তো কাটা হবে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, ওই যে বাচ্চারা। আকাশটা অনেক সুন্দর লাগছে আজকে। এবার আমরা সকালে একটু নাস্তা করবো, দেখি কি নাস্তা আজকে সকালে। একটু করে পানি ভাত, এইটুক করে পানি ভাত, আজকে একটা করে কাঁচামরিচ, দেখো আর একটু মুড়ি দিয়ে খাওয়া হবে, এটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর তাল আসছে, মানে তাল দিয়ে মুড়ি খাই এটুকু। এটাই সকালে আজকে নাস্তা, হালকা নাস্তা। নাস্তাটা শেষ করলাম, এখন মাত্র নাস্তা করে উঠলাম। দেখছো কত উপরে গাছ কাটতেছে। কি পদ্ধতিতে কাটলো দেখছো, কত সুন্দর, এবং নদীর পানি কত সুন্দর একবারে। আজকের আকাশটা অনেক সুন্দর, বুঝলে, সেই সুন্দর লাগছে আকাশটা, তাই না? এটাও কাটলা শেষ করলো। আমাদের কাছের পেয়ারা পারলাম একটু খাওয়া। এখন রান্নার জন্য সবকিছু রেডি করা হয়েছে, শাক ভাজি করবো। সরি বাধা হচ্ছে, শাক আমাদের গাছের শাক ভাজি হবে আজকে। আর গুঁড়ো মাছ চচ্চড়ির জন্য পেঁয়াজ টেস কাটা রেডি। শাক সেদ্ধ হয়ে গেছে, শাকটা সেদ্ধ দিচ্ছে, নামিয়ে পানিটা আজর করে নিয়ে নেই। এবার শাকটা তেলে করে দেবো। মিক্সড কুমড়ার পাতায় দিয়ে দেখো, মিক্সড কুমড়া মিক্সচার শাক ভাজাটা হয়ে গেছে, নাম দিয়ে এটা কালারটা কত একদম সবুজ কালার। আর অল্প একটু শাক ভাজা কতটুকু হয়েছে, আর অল্প একটু নামিয়ে ফের এটা শাক ভাজাটা দেখো হয়ে গেছে কত সুন্দর। একটু ভর্তা বানাবো শুকনো মরিচ দিয়ে, এটা শুকনো পাটায় বাটবো, পেঁয়াজ মরিচ রসুন এখানে ভেজে রাখছি, একটু মিক্স করে পরে মিক্স করে দেবো শুটকি মাছের সাথে। আমার চচ্চড়ির জন্য দিয়েছি পেঁয়াজ দিয়ে, শুধু গরু মাছ চচ্চড়ি হবে। ঘরটা মুছে গোসলে যাবো, আমার ভর্তা বাটানোটা শেষ, শাক ভাজি তো শেষ, ভাতটা মা দিচ্ছে, আমি শুধু ঘর মুছবো আর গোসল করতে যাবো, এসে নামাজ পড়ে তারপর খাবো, তারপর দেখাবো তোমার খাবার কী কী আইটেম আছে। আর আজকের থেকে রেগুলার 4টার দিকে ভিডিও পোস্ট করবো, কারণ দেখা যায় যে ভিডিও পোস্ট করতে করতে বাইরে থেকে আসে, সে রাত 12টা হয়ে যায়, অনেক ভিডিও দেখে না, ভিউ কমছে। এই জন্য আগে 7টায় দেবো না, 4টা 5টার মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দেবো। তো ঠিক আছে, চলো এখন কাজটা সেরে নেই। খেতে আসলাম প্রায় কয়টা বাজে, 2:45 এরকম বাজে মনে হয়। ভর্তা, সেই ভর্তা, এই শুটকি চিংড়ি মাছ ভর্তা খাইছিলাম পাটার সাথে, আরে আমার পেটের ব্যথা, আমি অস্থির হয়ে গেলাম, পেটের বরফ নিয়ে তারপর কমছে, এখন কমছে। তো এটা শুধু চিংড়ি মাছ এখানে আছে, আর মরিচ আর জিরা, কালো জিরা, লবণ,
এখানে পেঁয়াজ রসুন সব মরিচ কাঁচামরিচ অ্যাড করা মিশানো, দুটো দুই রকম বানাইছি। এখানে গুঁড়া মাছ চচ্চড়ি দেখো, এখানে শাক ভাজি, আমাদের শাক ভাজি, আর আমাদের গাছের বেগুন ছিল, আমি লাগাইছিলাম, সেই গাছটা কাটাইছে, বেগুন দুটো ভর্তা বানাবো, কচু ভর্তা, মা ভাত দিতেছে আমাদের প্লেট, শুকনো মরিচ, শাক ভাত দিয়ে খাবো, এটাও খাবো। হ্যাঁ, এই তো গাছ কাটা প্রায় একটা বড়টা শেষ হলো, আর একটা আছে, ছোট ছোট কাটা হয়েছে।